বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুমকলি ফোটে, গৌর আখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরের কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানি ছড়া কোন সে সুদূরে, সত্তা তার আশা বড়ি। নানি বিষাদ সিন্ধু স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া, আর ২১শে প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। কবি শামসুর রহমান। কবিতার শিরোনাম বাংলা ভাষা উচ্চারিত হলে। বাংলা ভাষা এই সব কিছু নিয়েই আমাদের বিখ্যাত কবি শামসুর রহমানের অনেক উদ্ধৃতি, অনেক কবিতা আছে। তার থেকে একটি বিশেষ কবিতা আজকের দিনটিতে শুরু করছি। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ সকাল 24-এ। কেননা আজ ১ ফেব্রুয়ারি, শনিবার, ১৮ মাঘ ১৪৩১ এবং ১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ। রাষ্ট্রভা মোহনা আছে আপনাদের সঙ্গে। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতি স্মরণের মাস ফেব্রুয়ারি। উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তৎকালীন পাকিস্তান সরকারের এমন ঘোষণায় ফুঁসে ওঠে সাধারণ মানুষ। মায়ের ভাষার মর্যাদা রক্ষার রাজপথে নেমে আসে ১৪৪ ধারা ভঙ্গ করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এসে গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ নাম না জানা আরও অনেকেই। এদিকে আজ থেকে শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা। বিকেলে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রাণের বইমেলা শুরু হয়ে গেল ভাষার মাস। চলুন তাহলে এটা একটু অন্যরকমভাবে সকালটা শুরু করা যাক। আজকের বিষয় রেখেছি গৌরব মাখা ভাষার মাস। আজকের অতিথি সঙ্গীত শিল্পী মৌমিতা আচার্যী। মৌমিতা, এই বিশেষ সকালে তোমাকে শুভ সকাল। শুভ সকাল। চলো, যেহেতু ভাষার মাস, বইমেলা শুরু হয়ে গেল। ফেব্রুয়ারি মানেই হচ্ছে আমাদের ১২ মাসে ১৩ পার্বণের যা কিছু আছে সব কিছু আমাদের এই মাসটাকে ঘিরে। ফাল্গুন একটা ভাব এখনই আমাদের মধ্যে বিরাজ করছে। তো আজকের সকালের শুরুটা কোন গান দিয়ে হচ্ছে? আজকে ভাষার গান তো অবশ্যই শোনাবো, কিন্তু আজকে সকালের শুরুটা করছি অতুল প্রসাদ সেনের একটি ভক্তিগীতি দিয়ে। শুনি। রেনো ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে, হামোর কান্ত কোথা তুমি হারে, হামোর কান্ত কোথা তুমি হারে, চিত পিকো চিত নাথে ফুকারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে।
বাজিছে বংশী মনোবন মাঝে, বাজিছে বংশী মনোবন মাঝে, এমন সময় সে কোথা বিরাজে, চিতে পরিমলে ফুল বধূ যাচে, চিতে পরিমলে ফুল বধূ যাচে, এসো বধূয়া নিকুঞ্জ দুয়ারে, ডাকে কোয়েলা বারে বারে, হামোর কান্ত কোথা তুমি হারে, চিত পিকো চিত নাথে পুকারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে। আহা, মানে অতুল প্রসাদ সেনের নামটা যখন উচ্চারিত হলো এবং প্রথম শুরুটা যখন হলো আলাপটা দিয়ে, তখনই মানে মনটা ভরে গেল। সত্যি সকালটা খুব সুন্দর হয়ে গেল। যেহেতু অনেক বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে বাংলা ভাষাকে কেন্দ্র করে, তাই বলাই চলে যে সারা বিশ্বের যত ভাষা আছে তার মা ভাষা হচ্ছে বাংলা ভাষা। আমরা তো গর্বের সঙ্গে প্রতি বছর এই সময়টাতে একেবারে ধুমধাম উৎসবের মতো করে পালন করি। ভাষার মাস, একই সাথে শোক এবং একই সঙ্গে উৎসব, দুটোই হয় আমাদের। তো তুমি পার্শ্ববর্তী দেশ ভারতে পড়ালেখা করেছো, এখানে দীর্ঘদিন তোমার যাতায়াত ছিল, 5 বছর। হ্যাঁ, তো সেই জায়গাতে আসলে ভাষার মাস, হ্যাঁ, বা 21শে ফেব্রুয়ারির কথাও যদি বলি, এই বিষয়গুলোকে কিভাবে দেখা হয়, কিভাবে পালন করা হয়? সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যখন আমি 18 সালে পড়তে যাই, মিউজিকে অনার্স মাস্টার্স করতে যাই রবীন্দ্রভারতী, তো তখন আমি ভেবেছিলাম যে এই 21শে ফেব্রুয়ারির সকালটা খুব মিস করব হয়তো, বা ওখানে গিয়ে আলপনা আঁকা, তারপরে প্রভাত ফেরি, তারপরে 21শে ফেব্রুয়ারিতে প্রোগ্রাম করতাম এখানে, এগুলো আমি ভাবতাম যে ওখানে গেলে আমি মিস করব, ওখানে হবে না। কিন্তু আমার ভাবনাটা সম্পূর্ণ মানে ভুল করে যেটা হলো সেটা হচ্ছে, ওখানে বাংলাদেশি স্টুডেন্টসরা যারা থাকেন তারা সারা রাত জেগে আলপনা করে। আমাদের পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাস, রবীন্দ্রভারতী ক্যাম্পাস, পুরো মানে ক্যাম্পাসটা সব স্টুডেন্টরা মানে বাংলাদেশি সবাই একতাবদ্ধ হয়ে আলপনা করে। তারপরে আবার সকালবেলা ভোরবেলা প্রভাত ফেরি হয়। ইভেন আমি যে এলাকাটাতে ছিলাম বরানগর, ওখানে একদম মেইন পয়েন্টে, বরানগরের মেইন পয়েন্টে একটা শহীদ মিনার আছে খুব সুন্দর। তারপরে আমরা ওই প্রভাত ফেরি আমাদের ইউনিভার্সিটি থেকে, ক্যাম্পাস থেকে হাঁটতে হাঁটতে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গাইতে গাইতে ওই বেদিতে, ওই শহীদ বেদিতে গিয়ে ফুল অর্পণ করি। তারপরে আবার রাতে ওখানকার উপহাই কমিশন, বাংলাদেশ উপহাই কমিশনে আবার আমাদের প্রোগ্রাম থাকে। খুব ভালো, মানে ভিন দেশে বসেও যে মানে বাংলাদেশের যে অনুভূতিটা, সেটা ওই সময়টাতে অনুভব করতে পারার ভীষণ ভালো লাগে। মানে তখন সত্যিই মনে হয় যে এটা সত্যি ইন্টারন্যাশনালি রেকগনিশন পেয়েছে, এটা মানে মনে হয় দারুণ। চলো ভাষার প্রসঙ্গে আছি, এবং তুমি শুরুতে বলেছিলে যে ভাষার গান তো করবই, এবার হোক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি ভাষার একটি মৌলিক গান করছি। আমার কাকা রিসেন্ট মারা গেছেন, ওনারই সুর করা আর দেবদাস খোকনের লেখা একটি ভাষার গান দিয়ে মানে শোনাচ্ছি আর কি। যে ভাষার জন্য রক্ত ঝরে ঝরে ভাইয়ের প্রাণ, যে ভাষার জন্য রক্ত ঝরে ঝরে ভাইয়ের প্রাণ, সে ভাষাতে নিত্য শুনি মায়ের মুখের গান, সে ভাষাতে নিত্য
এত শুনি মায়ের মুখের গান। সে আমার মাতৃভাষা বাংলা ভাষা রে, সে আমার মাতৃভাষা বাংলা ভাষা রে, সে আমার মাতৃভাষা বাংলা ভাষা রে, সে আমার মাতৃভাষা বাংলা ভাষা রে। যে ভাষার জন্য রক্ত ঝরে ঝরে ভাইয়ের প্রাণ। যে ভাষাতে মায়ের শাসন আদর সোহাগ ভরা, ফেব্রুয়ারির 21 এলে হয়েছিল তারা। যে ভাষাতে মায়ের শাসন আদর সোহাগ ভরা, সে ভাষার কণ্ঠ চেপে ধরেছিল ওরা, সে ভাষার কণ্ঠ চেপে ধরেছিল ওরা। রাখতে মায়ের মান রক্ত হলি ছুটল সর্বনাশা। সে আমার মাতৃভাষা বাংলা ভাষা রে, সে আমার মাতৃভাষা বাংলা ভাষা রে, সে আমার মাতৃভাষা বাংলা ভাষা রে, সে আমার মাতৃভাষা বাংলা ভাষা রে। যে ভাষার জন্য রক্ত ঝরে ঝরে ভাইয়ের প্রাণ। কবিতা লিখতে গিয়ে হঠাৎ মনে পড়ল, এই কিছুদিন আগে তুমি আমার একটি কবিতায় ওষ্ঠ রঞ্জনীর গাঢ় ছাপ রেখেছিলে মমতায় তোমার নিজস্ব ঘরে। এই ঘটনা গাথা স্মৃতিতেই এতকাল কেটেছে। 21শে ফেব্রুয়ারি কিরকম নিস্তেজ নিষ্প্রভ যেন, মন ভালো ছিল না। ফলত নীরবে ছিলাম আমি শহীদের স্মৃতিতে প্রণত, এবং হৃদয়ে জুড়ে ছিলে তুমি কিউপিডের কসম। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে ফিরে আসছি এবং মমিতা আচার্যকে নিয়ে। আমার কবিতা ডানা মুড়ে ঘুমাচ্ছিল, আমি তাকে শীষ দিয়ে ব্যাকুল জাগিয়ে তুলি, স্মরণ করিয়ে দিই তুমি নেই বলে ওকে বেশি চাই, ওর সঙ্গ না পেলে আমার চতুর্দিকে প্রেতে নেচে নেচে ভঙ্গ করবে মনের শান্তি। আজ বাংলা বর্ণমালা দিয়ে নক্ষত্রের আভা মেখে পরিপূর্ণ সাজাবো তোমাকে। গান হোক। আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি ফাগুনের গান করছি। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তো তাকে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখে দীর্ঘশ্বাস,
কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ, আমি বলি আমার সর্বনাশ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। বাংলার রূপ আমি দেখিয়াছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাহি না আর। চলো গান শুনি। এবারে আমি একটা ভাষার গান। হ্যাঁ, একটা ভাষার গান করছি। যেহেতু আজকে আমাদের বিষয়বস্তুটাই ভাষার এবং ভাষার গানকে কেন্দ্র করে। হ্যাঁ, চলো। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানাই আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, বায়ান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে। বরকতেরা রক্ত দিল বিশ্ব অবাক শুনে রে। বায়ান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে। বরকতেরা রক্ত দিল বিশ্ব অবাক শুনে রে। দিছি রক্ত জন্মাবধি কত সাগর নদী নদী, রক্তে বাংলা লাল কইরাছি, কথা তো মিথ্যা নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানাই আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি, শিশুর জন্ম থেকে জরাদেহ ক্ষীণশ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায় বলে গেল সেই কথা।
সেই কথা বলে গেল অনর্গল। তপ্ত শ্বাস, হাহুতাশ পাতা ঝরা বিদীর্ণ বৈশাখীর জ্বালাকর দিগন্তে আষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ আসবেই ঠিক। সাগরের লোনা জলে স্নিগ্ধ মাটির দ্বীপে শ্যামলী স্বপ্নের গান বুকে পুষে নবীন সূর্যরে তার দৃঢ় অঙ্গীকার জানাবেই। জন্মহীন প্রতিবাদ ঢেউরা আসুক, তুমি স্থির থেকো। প্রাকৃতিক ঝঞ্ঝাবাদ অবহেলা করি, সঞ্চয় করে যাও মুঠো মুঠো গৈরিক মাটি। সবুজ গন্ধবাহী সোনালী সূর্যের দিশা অকস্মাৎ উদ্ভাসিত করে দেবে তোমার চলার পথ। ঢেউয়েরা আসুক, তুমি স্থির থেকো, তুমি স্থির থেকো। বিষয়বস্তু হচ্ছে আজ গৌরব মাখা ভাষার মাস। আজ 1 ফেব্রুয়ারি। এই গৌরব মাখা ভাষার মাস আমাদের যেন সেই গৌরব, সেই অর্জনকে এতটুকু ম্লান করতে না পারে, এই প্রত্যাশা। আজ গান শুনিয়েছেন সঙ্গীত শিল্পী মৌমিতা আচার্য। তার গান শুনতে শুনতেই শেষ করছি আজকের সকাল 24। যাবার আগে শুভ সকাল আরও একবার। মৌমিতা, খুব খুব ভালো থেকো। আজকে ভাষার মাসে সুন্দর একটি দিনের সকালে তোমাকে পেলাম। কিছু বলে যদি গান দিয়ে শেষ করো। আপনিও খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আর আমার দর্শক শ্রোতাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলা গানের পাশে থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন। আমি ভাষার একটি গান দিয়েই শেষ করছি। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদের হাতে পায়। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। কই তো যাহা আমার দাদা, কইছে তাহা আমার বাবাই, কই তো যাহা আমার দাদায়, কইছে তাহা আমার বাবাই। এখন কও দেখি ভাই, এখন কও দেখি ভাই, মোর মুখে কি অন্য ভাষা শোভা পায়। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদের হাতে পায়। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়।